স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প? আপনার চোখে সে সর্বসুখী? এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটাকেই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকোবে না। স্ত্রী অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিনও শ্বশুর বাড়িতে পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে মেয়ে বলে কি সে মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও তো সেই মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না, কোনো রাষ্ট্রীয় আইনে কথা লেখা নেই। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা ভগবানের কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। না, এটা আমার কথা না, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের কথা। তাই তো উনি যখন মর্তলোকে জন্মগ্রহণ করেছিলেন, ওনার প্রতিটি পদক্ষেপেই দেবী রাধার মতামতকেই গুরুত্ব দিতেন। এমনকি নিজের নামের আগে রাধার নাম রেখেছেন। তিনি মর্তলোকে থাকার সময় সর্বদা রাধার সম্মান রক্ষা করেছেন। অথচ সেই কৃষ্ণ ভগবানকে নিয়ে উপদেশ দেওয়া কৃষ্ণ ভক্ত পুরুষরাই প্রতি পদে পদে নারীকে অসম্মান করে আর তার পুরুষত্ব জাহির করে। অবশ্য কৃষ্ণের মতো অনেক পুরুষ আছেন যারা কৃষ্ণের মতো নারীদের মতামতকে প্রাধান্য দেন, তাদের স্ত্রীদের ভরসা করেন, আর তাই তাদের সংসারও সুখের হয়। স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার নসিবে সব জোটে না, থাক না অপূর্ণ, চলুক এভাবেই। এই তো কটা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ভগবানের কাছে সুখ চেয়ে নেব পরকালে।